গুড মর্নিং বন্ধুরা। ঘড়িতে এখন 6:30। লাভাতে আজ আমাদের শেষ দিন। আমরা আজকে লাভা থেকে শিলিগুড়ির পথে রওনা দেব। গাড়িতে মালপত্র সব তোলা হয়ে গেছে। শেষবারের মতন একবার লাভা মনেস্ট্রিটা ঘুরতে এসেছি। চারিদিকটা সাদা চাদরে কুয়াশায় ঢাকা, বেশ সুন্দর লাগছে। লাভা মনেস্ট্রি এখন ফাঁকা। লাভা মনেস্ট্রি দেখে আমরা আজকে আই লাভ লাভা পয়েন্টটা দেখতে যাব। প্রকৃতি তার সমস্ত রূপই মনে হয় পাহাড়কে উজাড় করে দিয়ে দিয়েছে। আজ আমাদের লাভায় শেষ দিন, তাই প্রকৃতি আমাদের সমস্ত রূপই দেখিয়ে দিচ্ছে। মেঘলা দিন হওয়ায় তার রূপ দ্বিগুণ বেড়ে গেছে। আই লাভ লাভা পয়েন্ট আমরা শেষ দিনের জন্য রেখে ভুল করিনি মনে হয়। মাম্মাম বলল গাড়ি থেকে আর নামবো না, তাই গাড়িটা পাইন ফরেস্টে ওঠার যে সিঁড়িটা তার সামনেই পার্ক করে রেখে দিলাম, আর আমরা তিনজনে উঠব পাইন ফরেস্ট দেখতে। পাইন ফরেস্ট দেখার জন্য একটা নির্দিষ্ট টিকিট ধার্য করা হয়েছিল, 20 টাকা করে মাথা পিছু। আমরা এই যে সবুজ রঙের ঘরটা দেখা যাচ্ছে, এইখান থেকে টিকিট কেটে আমরা তিনজনে পাইন ফরেস্টে উঠেছিলাম। মেঘলা দিনে পাইন বনের দৃশ্য এক অপূর্ব রোমান্টিক পরিবেশ তৈরি করে। ঘন পাইন বন, মেঘ কুয়াশার লুকোচুরি, ঠান্ডা হাওয়া, নিস্তব্ধতা এবং মাঝে মাঝে পাখির ডাক, সব মিলিয়ে এক গা ছমছম অথচ মনোরম অনুভূতি হয়। মেঘ পাইন গাছের ফাঁকে ফাঁকে এসে জঙ্গলকে ঢেকে ফেলে, যা এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। পাহাড়ের ঢাল বরাবর লম্বা পাইন গাছের সারির জঙ্গল, যা গা ছমছম করা শান্ত ঠান্ডা পরিবেশ। মাঝে মধ্যেই আপনাকে মেঘ ভিজিয়ে দিয়ে চলে যাবে। মেঘের দল, মিথ্যে নয়, সত্যি হাত দিয়ে ছুঁতে পারেন মেঘ। মেঘ ছোঁয়ার গল্প এখানেই আপনি সত্যি করে নিতে পারেন। সত্যিই যেন আপনার দরজায় কড়া নাড়াচ্ছে মেঘের দল। প্রস্তুত হয়ে আছে মেঘ পিয়নো। টুপটাপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। গাড়ি দাঁড় করানো, এবার চলে যাবো শিলিগুড়ির দিকে। I love Labha. মনে হচ্ছে না সাদা চাদর দিয়ে কে মুড়িয়ে দিয়েছে। এই জায়গাটা হেবি সুন্দর, দেখো। না, এখানে কখনো অক্সিজেনের অভাব হয় না। আরো এখানে যখন
ফুলের বাহার হচ্ছে সিমলা, কত ফুল। গাড়ির কাছে ঝমঝমিয়ে পড়া বৃষ্টি আর দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়ের কোলে মেঘেদের খেলা উত্তরবঙ্গের এই রূপের টানেই বারংবার ফিরে আসা। উত্তরবঙ্গ পাহাড় মানে সবুজ গালিচায় মোড়া চা বাগান। চা ছাড়া আপামর বাঙালির সকালটাই শুরু হয় না। সেই ব্রিটিশ আমল থেকে চায়ের প্রতি মানুষের এক অদ্ভুত টান। চারিদিকটা এত মনোমুগ্ধকর যা ভাষায় প্রকাশ করা সত্যি খুব কঠিন। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজ গালিচায় মোড়া চা বাগান। বৃষ্টির জল পেয়ে গাছগুলি তার সৌন্দর্য যেন প্রকৃতির কাছে প্রজাপতির মতন ডানা মেলে ধরেছে। প্রকৃতির এত সুন্দর রূপ যা চোখে অদ্ভুত শান্তি দিচ্ছে, তার হয়তো আজকের পরে দেখা হবে না। বৃষ্টিটা এখন ধরে গেছে, সূর্যি মামাও পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আমরা প্রায় শিলিগুড়ির কাছে পৌঁছে গেছি। আজকে আমরা শিলিগুড়িতে থাকব, কালকে ফিরে যাব আমাদের নিজের শহর, আমাদের প্রাণের শহর কলকাতা। যতই ব্যস্ততম শহর হোক, তবু কলকাতা আমাদের কাছে খুবই প্রিয়। আজ যেহেতু ফেরার পালা, তাই মনটা বড্ড খারাপ হয়ে আছে। আবার আমাদের ফিরতে হবে নিত্যদিনের কাজকর্মে। যাই হোক, আসছে বছর আবার হবে, এই চিন্তা মাথায় নিয়েই আমাদের চলার পথ। তাই মন ভর্তি করে স্মৃতি নিয়ে যাচ্ছি, ফিরে যাচ্ছি শহরের ব্যস্ততায়। এই স্মৃতি সারা বছর কাজ করার শক্তি যোগাবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই ছোট্ট সফর। আমাদের এই ছোট্ট সফরে আমরা কিছু কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করেছিলাম, সেই সব স্মৃতিগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটার শেষে
সেই সব ছবিগুলো দিয়ে দিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।